পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পার্ট 19 ভাষার খেলা। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 107। তারপরে 107-এর পরে সমাধান করব হচ্ছে 108। তারপরে সমাধান করব 109। তারপরে সমাধান করব 110 পৃষ্ঠা। তারপরে সমাধান করব 111 পৃষ্ঠা। তো চলো আজকে পার্ট 19-এর পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখি। তো ভিডিওটি শুরু করার আগে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে। তো দেখো এখানে বলেছে ঘটনাটি কোন সময় তা বুঝে টিক চিহ্ন দিই। তো এখানে বলেছে নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। তো মূলত বলেছে যে আমরা এই ঘটনাটি কোন সময়ের, এখনকার মানে আগেরকার, এখনকার না পরে, যেটা হবে সেখানে টিক চিহ্ন দিতে হবে। তো দেখো এখানে বলেছে নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। তো এটা কি সে আগের নবাব ছিলেন না এখনকার না পরের নবাব? সে আগেরকার, তাহলে আমরা এখানে টিক দেবো। তারপরে আমরা সবাই মিলেমিশে যাচ্ছি মানে কি, মানে আমরা এখন যাচ্ছি, তাহলে এটা কবেকার ঘটনা? এখনকার। তারপরে দেখো সে চুপচাপ বসে বই পড়ছে, তাহলে এটা কখনকার ঘটনা? সে চুপচাপ বসে বই পড়ছে, তার মানে কি এটা এখনকার ঘটনা। গতকাল এখানে এসেছিলে, তার মানে কি এটা আগের ঘটনা। গতকাল মানে আগে এসেছে, তাহলে এখানে টিক দিব। তারপরে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তাহলে এটা কখনকার? এখনকার ঘটনা। তারপরে তুমি কি আর কখনো এখানে আসবে না, তাহলে এটা কি হবে? এটা হবে পরের ঘটনা। এই যে এখানে টিক দিবা, এই যে এখানে আমি দেখাই, এই যে পরের ঘটনা, ঠিক আছে, এখানে টিক দিবা। তো এই ছিল সমাধান। এখন দেখো 2 নম্বরে বলেছে আমাদের গুণ ও বৈশিষ্ট্য লিখি। লোকটি ড্যাশ, তারপরে শরৎকালে ড্যাশ আকাশে মেঘ দেখা যায়। তো কেমন মেঘ দেখা যায়, তো সেটা এখানে লিখতে বলেছে। তো চলো প্রত্যেকটি উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো উত্তর, লোকটি খুব সৎ, শরৎকালে আকাশে সাদা মেঘ দেখা যায়। 3টি চড়ুই আমার বারান্দায় বসে রোদ পোহাচ্ছে। কচ্ছপটি ধীরে ধীরে এগিয়ে চলছে, সে দ্রুত ট্রেনে উঠলো। তো এগুলোর মধ্যে লিখে দেবা। তো দেখো আমরা কিন্তু ক খ গ ঘ ম সব কিছু উত্তর দেখিয়ে দিয়েছি 2 নম্বরের। এখন চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে দেখো আমাদের বলেছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এ দিয়ে, ওপর, কাছে, থেকে, পক্ষে, প্রত্যেকটা দিয়ে আমরা এখানে বাক্য লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, দিয়ে দিয়ে বাক্য কি লিখেছি? রহিম কলম দিয়ে সুন্দর ছবি আঁকছে, ঠিক আছে। তারপর দেখো আমাদের ওপর দিয়ে বাক্য লিখেছি, টেবিলের ওপর একটি লাল রঙের বই আছে। কাছে দিয়ে বাক্য কি লিখেছি? আমার বাড়ির কাছে একটি খেলার মাঠ আছে। থেকে দিয়ে আমরা কি লিখেছি? গাছ থেকে টুপ করে একটি টকটকে লাল আম পড়লো। পক্ষে, এত পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব নয়। তো এই ছিল আমাদের বাক্য। তো দেখো আমাদের কিন্তু এই 3 নম্বরের উত্তর কমপ্লিট। এখন চলে যাব 4 নম্বরে। দেখো 4 নম্বরে বলেছে দুটি বাক্য জোড়া দিয়ে একটি বাক্য তৈরি করি। এখানে আছে মিলি খেলছে, শিলা খেলছে। তাহলে এখানে 2টা লেখা, মাঝখানে দেখো দাড়ি দেওয়া, তাহলে আমরা কি করবো? দাড়িটা উঠাই দিয়ে পুরো লেখাটা এখানে লিখে দেবো। তাহলে 2টা বাক্য একটা হয়ে যাচ্ছে। তার মানে এখানে দাড়ি দেওয়া, তার মানে কি এখানে একটা দাড়ি দেওয়া, এইখানে শেষ। তার মানে কি আমরা পুরো কথাটা এখানে লিখে দেবো। তো এরকম 2টা বাক্য দিয়ে একটা লিখতে হবে। তো চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, মিলি খেলছে, শিলা খেলছে। আমরা একসাথে লিখেছি মিলি ও শিলা খেলছে, দেখছো, মানে ওই কথাটাই এক লাইনে লিখে দিয়েছি। আমি পড়া শেষ করব, আর উত্তর লিখেছি তারপর পড়া শেষ করব তারপর খেলতে যাবো। আর উত্তরে আমরা কি লিখেছি? আমি পড়া শেষ করে খেলতে যাব। দেখো পুরো কথাটা আমরা এক লাইনে লিখে দিয়েছি, তাহলে কি 2টা বাক্য দিয়ে আমরা একটাই লিখেছি। তারপর গল্প পড়লাম তবে মজা পেলাম না, আর আমরা উত্তর লিখেছি গল্পটি পড়লেও মজা পেলাম না, মানে সেম কথাটাই কিন্তু আমরা লিখে দিয়েছি। তারপরে দেখো এখানে লেখা আছে আমি কবি হতে চাই, এ দেখো মাঝে দাগ দেওয়া, তাই বেশি বেশি বই পড়ছি। আর আমাদের এই উত্তরে কি করে দাগ দেওয়া আছে? দাড়ি নাই। তার মানে কি পুরো কথাটা আমরা এক লাইনে লিখে দিয়েছি যে আমি কবি হতে চাই, বেশি বেশি বই পড়ছি। উত্তর হয়ে গেছে। তুমি খেয়ে যাও নইলে কষ্ট পাবো। আর পুরো কথাটাই আমরা এই দাড়িটা উঠাই দিয়ে পুরো কথা একটা লাইনে লিখে দিয়েছি যে তুমি না খেয়ে গেলে আমি কষ্ট পাবো। দেখছো, এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু 4 নম্বরের উত্তরও কমপ্লিট। তো 4-এর পরে চলে যাব 5 নম্বরে। তো দেখো 5 নম্বরে আমাদের বলেছে একটি বাক্য ভেঙে 2টা বাক্য বানাই। এই যে এই বাক্যটা পুরোটা ভেঙে আমরা কি করব? 2টা বাক্য লিখবো এখানে, ঠিক আছে। একটি বাক্য ভেঙে 2টা বাক্য লিখবো। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, আমি চেষ্টা করেছি বলে সফল হতে পেরেছি। আর উত্তরে লিখেছি আমি চেষ্টা করছি। এই দেখো দাঁড়ি, তার মানে কি এই একটা বাক্যকে আমরা ভাঙছি, আমি চেষ্টা করছি। একটা বাক্য লিখেছি তাই সফল হতে পেরেছি, মানে একটাকেই মাঝখানে দাঁড়িয়ে দেবো, তাহলে আমাদের 2টা বাক্য হয়ে গেল।
ওই আগের নিয়মই। তালা লাগানো থাকায় দরজা খুলতে পারলাম না। দেখো উপর লাইনে কিন্তু কোথাও কোনো দাড়ি নাই, আর আমরা সেখানে লিখেছি দরজা এই তালা লাগানো ছিল, এই দেখো দাড়ি। তার মানে একটা বাক্য। এখন আরেকটা বাক্য কি লিখেছে, আমি খুলতে পারলাম না, তাহলে দুইটা বাক্য হয়ে গেল। এত সহজ, বুঝছো? তারপরে দেখো এখানে লেখা আছে হরিণটি শিকারির দিকে তাকিয়ে দৌড় দিল। মাঝখানে কি কোনো দাঁড়িয়ে আছে? কি কোনো দাঁড়ি নাই। তাহলে আমরা একটা বাক্যকে দুইটা বাক্যে কেমনে লিখবো? হরিণটি শিকারের দিকে তাকালো, এই দেখো একটা বাক্য। আর আরেকটা বাক্যে লিখেছি তারপর সে দৌড় দিল। তারপরে তুমি সেখানে গেলে তাকে দেখতে পাবে। এখন এটাকে আমরা দুই বাক্যে লিখবো, তুমি সেখানে যাও, তাহলে তাকে দেখতে পাবা। দেখো দুইটা বাক্য হয়ে গেছে। সে অনেক ভুল করেও ক্ষমা পেয়ে গেল, আর উত্তর লিখেছি সে অনেক ভুল করেছে তবু সে ক্ষমা পেল। দেখো দুইটা বাক্য উত্তর কমপ্লিট। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু 5 নম্বরের উত্তর কমপ্লিট। 5-এর পড়ানো চলে যাবো 6 নম্বরে। 6 নম্বরে বলেছে একই রকম শব্দ খুঁজি। দেখো এখানে আমাদের অনেক লেখা আছে, এই লেখাগুলো আমরা দেখলাম। এই একই রকম লেখাগুলো খুঁজে আমরা এর মধ্যে লিখবো। এই যে ঠ পর্যন্ত দেওয়া আছে, ঘর বাড়ি মানে মিলাই মিলাই লিখবো। এখানে ঘর লিখেছি, বাড়ি লিখেছি, তাহলে আমরা এখানে এমন সংখ্যা লিখবো যে সেটার সাথে সেটা মিলে যায়। এর মধ্য থেকে খুঁজে নেবো, নিয়ে মিলাই মিলাই লিখবো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই দেখো উত্তর, ঘর বাড়ি, প্রভাত সকাল, রজনী রাত, পুস্তক বই, তরুণ রবি মানে মিলাই মিলাই। এখানেও যা লিখবো এই সাইডেও তাই লিখবো। তারপর তরুণ রবির পরে আছে মেয়ে কন্যা, কপাল ললাট, সাগর সমুদ্র, দিবস দিন, ক্ষুদ্র ছোট, মমতা জননী। তারপরে ছেলে পুত্র। তো দেখো আমরা কিন্তু এর মধ্যে থেকে খুঁজে খুঁজে মিলাই মিলাই এর মধ্যে লিখেছি, ঠিক আছে? তো এই ছিল সমাধান। এখন চলে যাবো 7 নম্বরে, মিলিয়ে বাক্য লিখি। এখানে বলেছে মিলিয়ে বাক্য লিখি। মাছ ধরছে জেলে, বল খেলছে ছেলে, নীল আকাশে উড়ছে পাখি। তাহলে এখানে মিলিয়ে আমরা কি লিখবো? এখানে দেখো আমাদের একটা করে দিয়েছে যে মাছ ধরছে জেলে, বল খেলছে ছেলে, তাহলে নীল আকাশে উড়ছে পাখি। তাহলে মিলাই আমরা এখানে কি লিখবো? তো চলো মিলাই প্রত্যেকটার উত্তর আমরা এখানে দেখে নিই। এই যে দেখো উত্তর, মাছ ধরছে জেলে, বল খেলছে ছেলে, নীল আকাশে উড়ছে পাখি, মিলাই মিলাই লিখেছি। তারপর রংধনুর 7টি রং আঁকি। হ্যাঁ, মানে এইগুলো লেখার দরকার না, এগুলো হচ্ছে শূন্যস্থান এমনি টাইপের সাথে উঠে এসেছে। তারপরে ওই দেখো ঘুড়ি, আকাশে উড়ে ওরা উড়ি। মানে হয়তো বা এটা দিবা, না হলে ওই যে অথবা দেওয়া আছে, তার মানে এটা দিবা যে কোনো একটা। তো তোমরা ওই উপরেরটাই দিয়ে দিও। তারপরে দেখো এখানে আছে এই যে পায় না সে একটুও ভয়, সাহসী বীরের হবেই জয়, খাচ্ছি আমি পাকা আম, মিষ্টি রসে ভরপুর জান, টিকটক করে চলে টেবিলের ঘড়িটা, সময় মতো কাজ করো, পড়ো না তো বড়িটা। তো এই ছিল সমাধান মিলাই। তো দেখো আমরা কিন্তু মিলাই সব কিছু লিখে দিয়েছি, তোমরা মিলাই নিচের লাইনে লিখে দিবা। তারপরে দেখো চলে যাবো আমরা পরবর্তী পেজে। এখানে বলেছি দৈনিক পত্রিকা থেকে 3টি খবরের শিরোনাম লিখি। তো চলো আমরা 3টি শিরোনাম লিখে দিই। এই যে দেখো উত্তর, 3টি শিরোনাম। কতে তিল তিল করে গড়ে তোলা বাগানটি ঝড়ে লণ্ডভণ্ড, খতে লিখবা সাফ ফুটবলের বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত জয়, গতে লিখবা পাঠ্য বই উৎসব নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা। আমাদের এটাও কমপ্লিট। এখন চলে যাব 9 নম্বরে। 9 নম্বরে বলেছে যে ছকের নিচে দেওয়া সূত্র অনুযায়ী ছকটি পূরণ করি। এখানে 1 আছে, দেখো এখানে 1-এ লেখা আছে মুখমণ্ডল, এখানে 2-এ লেখা আছে কি? ও 2-এ লেখা নাই। 2 তারপরে এখানে 5 আছে, 3 আছে, 3-এ লেখা আছে নিয়ে আসা, 5-এ এই দেখো 5-এ কি লেখা আছে? জমিতে দেওয়া হয়। তারপরে 6, এই দেখো 6 ঘরে লেখা আছে যেখানে আমরা শুই। তো এইগুলো দিয়ে আমাদের কি করতে, এই সূত্রগুলো দিয়ে আমাদের একটি ছক পূরণ করতে হবে। মানে এই নিয়মে আমাদের কিছু লেখা মিলাই মিলাই সেই নাম্বার ঘরে লিখতে হবে। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, মুখমণ্ডল। আমরা 1 নাম্বার ঘরে লিখবো মুখ, 2 নাম্বার ঘরে লিখবো আয়না, মানে 3 নাম্বার ঘরে লিখবো আনার, 5 নাম্বার ঘরে লিখবো সার, 6 নাম্বার ঘরে লিখবো সজ্জা, 7 নাম্বারে ঘরে লিখবো পা, 8 নাম্বারে ঘরে লিখবো ভারত, 10 নাম্বারে ঘরে লিখবো পরাগ, 12 ঘরে লিখবো গা এবং 13 ঘরে লিখবো দম। তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে এই 1 নাম্বারের ঘরে কি লিখবা, 3-এর ঘরে। তো প্রত্যেকটা ঘরে যা যা দেখিয়েছো এগুলো লিখে দেবা। তো এই ছিল সমাধান। তারপরে এখানে বলেছে উপর নিচ। তারপরে দেখো এখানে ধারাবাহিকভাবে কি লেখা আছে যে এক দেশে এক রাজা ছিল, রাজা তরমুজ খেতে খুব পছন্দ করতো। একদিন রাজা একটা তরমুজ খেয়ে ফেললেন। তো ধারাবাহিক গল্প, মানে এখানে তারা খেয়ে ফেললেন পর্যন্ত আমাদের এখানে আরো 1 লাইন লিখতে হবে। তো খেয়ে ফেললেন, তো আমরা মিলাই কি লিখবো যে একটা তরমুজ খেয়ে ফেললেন, মানে একদিন রাজা বড় একটা তরমুজ খেয়ে ফেললেন। এরপরে তার পেটে সমস্যা হলো, পেটে অনেক ব্যথা করলো এত বড় তরমুজ খাওয়ার জন্য। এরকম মিলাই 1-2 লাইন লিখে দেবো, ঠিক আছে? এই ছিল কিন্তু আমাদের সমাধান।
তো পরবর্তীতে আছে পার্ট 20 এর সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।